বন্ধুরা, এই যে ছোট্ট মুরগির বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, আজ থেকে প্রায় 2 বছর আগে আমার বড় দাদা আমার মেজো দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিল আমার ছোট মেয়ের খেলার জন্য। একদিন ছোটবেলায় তার মুখের মধ্যে এমন লেগে যায় যে তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। আমি ভেবেছিলাম মারা যাবে, কিন্তু ঠাকুরকে প্রার্থনা করে সে আবার বেঁচে যায়। আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে আবার তার পায়ের মধ্যে এমন আঘাত লাগে, পায়ের হাড় ভেঙে দুটো হয়ে যায়। একদিন আমার দাদা সে হাড় জোড়া বেঁধে তাকে আবার ঠিক করে তোলে। আস্তে 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 বড় হয়, সবার কাছে প্রিয় হয়ে যায়। পাড়ায় সবাই তাকে চিনতে আরম্ভ করে। যখন ডাকতো পাড়ায় অনেক দূর দূর আওয়াজ যেত। কারো ভালো লাগতো, কারো আবার খারাপ লাগতো। কে বলতো কী পুষছিস সেগুলো, কিন্তু ছোট থেকে একটা বাচ্চার মতন তাকে মানুষ করা কোনো সময় ফেলে দেওয়া যায় না। অনেকেই বলতো আমাকে বিক্রি করে দে, আমরা কেটে খেয়ে নিব, কিন্তু বলছি না, যতদিন থাকবে সে থাকবে, বিক্রি করব না এবং কিছুই করব না, খাবও না। ছোট্ট থেকে আমরা ছোট্ট বাচ্চার মতন মানুষ করি। কিন্তু গতকাল তার এই কিছুদিন থেকে সে অসুস্থ হয়ে যায় এবং গতকাল সে তার এই পাখি জীবনটাকে ছেড়ে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যায়। সবার মনে দুঃখ। দাদা বাইরে গেলে তার জন্য চিন্তা করতো, কি খাওয়া রেখে যাব, কে দেখবে। আমরা সময় সময় দেখতাম, আমার মেয়ে খেলতো নিয়ে, খুব ভালো ছিল। ভগবান তার আত্মাকে শান্তি দেখ, যেখানেই গেছে সবাই প্রার্থনা করবা যাতে তার আত্মাটাকে শান্তি দেয়। এই প্রিয় মানুষ, প্রিয় কোনো জিনিস, মানুষ হোক, কোনো পাখি হোক বা কোনো পশু হোক, চলে গেলে আমাদের কত কষ্ট হয় যে আর ফিরে আসবে না কোনো দিন।